চলমান এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন। চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাসমূহ বাতিলের দাবিতে সাতক্ষীরায় শহীদ আসিফ চত্বর খুলনা রোড মোড়ে মানববন্ধন ও মিছিল করেছে পরীক্ষার্থীরা। মঙ্গলবার 20 আগস্ট দুপুর 12টায় সাতক্ষীরায় শহীদ আসিফ চত্বর খুলনা রোড মোড়ের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা দাবি করেন তারা এখন আর কোনো পরীক্ষা দিতে চান না, তাদের মূল্যায়ন করতে হবে। তাছাড়া আন্দোলন সংগ্রামে অনেক শিক্ষার্থী আহত হয়েছে, এখন তাদের পরীক্ষায় বসা সম্ভব না, তাই তারা পরীক্ষা বাতিলের দাবি জানান। তারা আরও বলেন, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পরীক্ষায় বসতে চাই না। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। তাই এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। এ সময় উপস্থিত ছিলেন তামিম, আশরাফুল, ফরহাদ, শামিমা, ইসমতারা, মরিয়াম, ফারিয়া, জান্নাতুল, নাজমিন নাহার। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা ডে নাইট কলেজ, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সহ বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও করে পরীক্ষার্থীরা প্রমুখ। পড়ে আছি, আমাদের বারবার রুটিন পরিবর্তনের ফলে আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এতে করে বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন আমরা এইচএসসি 24 ব্যাচ একটি বড় ভূমিকা রাখি এবং এতে করে আমাদের এইচএসসি 24 ব্যাচের অনেক স্টুডেন্ট শহীদ হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। আমরা তাদের রেখে আমরা জীবনে পরীক্ষা দিব না। আমাদের পরীক্ষা, আমাদের একটাই দাবি, আমরা পরীক্ষায় বসবো না, আমাদের জন্য একটি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। এটা হচ্ছে আমাদের দাবি। আমাদের এসএসসি রেজাল্ট থেকে যেন আমাদের সাবজেক্ট ম্যাপিং করে একটি রেজাল্ট দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের দাবি। শিক্ষার্থীদের আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা যে আন্দোলন চলছে এর থেকেও বড় আন্দোলনের ডাক দেব। আজকে আমাদের কথা হয়েছে যে 1টার পরে আমরা একটি নোটিশ পাবো, যেখানে হচ্ছে আমাদের দাবি আদায়ের উপলক্ষে আমাদের করবে কিনা, দাবি মানবে কিনা। আজকে আমরা আন্দোলনে নেমেছি মূলত বিকল্প পদ্ধতিতে আমরা মূল্যায়ন চাই। আর এছাড়া আমাদের যেসব ভাই বোনরা এই দেশ স্বাধীন করতে যে আহত হয়েছে তারা কিভাবে পরীক্ষায় বসবে? তারা তো এখন হসপিটালে, আহত অবস্থায় তারা কিভাবে পরীক্ষা দেবে? তাদের তো রেজাল্ট খারাপ হবে। যদি বলেন তাদের জন্য বিকল্প পদ্ধতি রাখা আছে, তাহলে আমি বলবো তারা হসপিটালে বেডে শুয়ে কিভাবে পরীক্ষা দিবে? আমাদের কারোরই মানসিক কন্ডিশন এরকম নাই যে আমরা ফের পরীক্ষায় বসবো। প্রশ্নপত্র উত্তরপত্র পুড়ে গেছে, সে দায়িত্ব আপনাদের, আমাদের তো না। আমরা কেন আপনাদের দায়ভার নিতে যাবো? আপনাদের ভুলের জন্য আমরা কেন খেসারত দিতে যাব? আন্দোলনটা হওয়ার কারণে আমাদের মন মানসিকতা ঠিক ছিল না। তখনকার সময় আমাদের যেরকম একটা মানে উত্তেজনা ছিল, তারপরে আমাদের একটা ভয়ভীতি ছিল, আমাদের কখন আমরা কি হয়ে যায় আমাদের সেই ভয়তে আতঙ্কে ছিলাম আমরা মূলত। তার কারণে আমরা পড়াশোনা করতে পারিনি, যেটা মূল বিষয়। আর এখন আমরা হঠাৎ করে একটা দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে কি পড়বো বা কি হবে আমাদের, এটা নিয়ে আমরা মানে এখনো বিভ্রান্তে আছি, যার কারণে আমাদের পড়াশোনার প্রতি কোনো মনোযোগই নাই। এই জন্য আমরা পরীক্ষাতে আমি হচ্ছে 6-7 মাস ধরে এই যে পরীক্ষা হচ্ছে, এর ফলে আমার মন মানসিকতা পরীক্ষার জন্য ঠিক নেই। আমি হচ্ছে আমার এখন একটাই দাবি যে আমি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই, আমি পরীক্ষা দিতে চাই না।